প্রথমে বন্দনা করি পূবে ভানুষ, একদিকে উদয় রে ভানু, চৌদিকে পশর গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। প্রথমে বন্দনা করি পূবে ভানুষ, একদিকে উদয় রে ভানু, চৌদিকে পশর গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, যেইখানে বাণিজ্যে যাইতেন চান্দ সদা ঘোর গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। উত্তরে বন্দনা করি কৈলাসের পতি, যেইখানে বসত হরে হর আর পার্বতী গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। পশ্চিমে বন্দনা করি কাশী বৃন্দাবন, যেইখানে আছেন আমার কৃষ্ণ প্রাণধন গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। আর সাইকুনা পৃথিবী বন্দি মন করিলাম কি, হিন্দুর দেবতা বন্দি মুসলমানের পীর গো। আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো, আমরা বন্দনা করি গো। প্রথমে দুই করপুটে বিষহরি উরু ঘটে, কৃপা করো সাগর দুহিতা। রাখিও সঙ্গীতে মন, ডাকে তোমায় অবাজন, বর্ণিবারে তব কিছু কথা। মনসা জগৎ মায়ে নিবেদন রাখি পায়ে, উরমোর আসরের মাঝে। কে জানে তোমার মায়া মনুষ্য শরীর হইয়া, পৃথিবী ধরিলে নিস্তেজে গো, পৃথিবী ধরিলে নিস্তেজে। আসেন গো বাবু মশাইরা, আসেন আসেন, আপনাগো আজ একখান কিস্সা শুনাই। মা মনসার চরণ বন্দনা করলাম, আপনারা নিশ্চয় বুঝা লইছেন আমি কোন কিস্সার কথা কইবার লইছি। আরে আপনারা হইলেন মান্যজন, মোর কোনো ভুলচুক হইলে নিজ গুণে ক্ষমা করবেন গো। তাইলে শুরু করি রে মান্যা, শুরু কর। দৈবেতে সম্পর্ক দেশে গন্ধবণিকের বংশে, কুটিশ্বরের বেটা চন্দ্রধর। কুটিশ্বরের বেটা বণিকের অধিপতি, অতিশয় মহামতি, ভোলানাথ পূজে নিরন্তর। আর সম্পর্ক নগরীর ঠাট, তাহে আছে নাও ঘাট, সাধু যায় দক্ষিণ পাটন।
নেতের পতাকা উড়ে ছত্র আড়ানি শুভে নানা পরাণে চন্দ্রারানি শুভে নানা আর পাইকেরও ঢালের ঢল দেখি অতি মনোহর লক্ষে লক্ষে না যায় গণনা পরাণে লক্ষে লক্ষে না যায় গণনা চম্পক নগরীর চাঁদ সওদাগর মান্য বণিক তার 14 ডিঙা তরতরায়ে বাইয়া যায় দেশ দেশান্তরে। চাঁদ দেবাদিদেব মহাদেবের পূজা করে। বাবা ভোলানাথ ছাড়া কাউরি গ্রাহ্য করে না। শীতিকণ্ঠের স্মরণে পেন্নাম জানাইয়া শুরু হয় তার দিন। নমঃ সম্ভবায় চ ময়োভবায় চ নমো শঙ্করায় চ ময়স্করায় চ নমো শিবায় চ শিবতরায় চ নমঃ পর্যায় চবর্যায় চ নমঃ প্রতরণায় চুত্তবনয়ে চ নমো তিত্থায় চ কল্যায় চ নমো সম্পায় চ ভিন্নায় চ ওম নমো নমঃ ওম নমো নমঃ। কিন্তু চাঁদের 14 ডিঙার মধুকর যারা বাইয়া যায়, এই যে মাঝি মাল্লার জলে জংলায় থাকে, তারা আবার নাগমাতার পূজা আচ্ছা করে। তারা কয় তাগর মোরলেরা কইয়া গেছে সেই কবে কোন কালে তাদের বংশ রক্ষা করেছিল এই নাগমাতা জরৎকারু। ও বাবু মশাই, আপনারা তো জানেন মনসার আরেক নাম জরৎকারু। তারা আরো কয় অজানা দরিয়ায় এই দেবীর শরণ নিলে যেমন আপদ নাশ হয় তেমনি মনের বাঞ্ছা পূর্ণ হয়। তাই তো ভাসানে যাওনের সময় মাঝিরা মনসার নাম নিতে চায়, কিন্তু কিন্তু চাঁদের ডরে নাগমাতার পূজা আচ্ছা করতে পারে না। বইটা হাতে তুললা লইবার কালে শুধু মনে মনে মায়ের স্মরণ করে আর ভাবে, আর কতদিন এই বণিক্য আমগো মায়ের অমান্য করব না না আর না। এই সাহন্যা পঞ্চমী তিথিতে পুজিব মা মনসারে। একে অন্যরে ডাইকা কয়, কি গো তোমরা সবাই শুনছ তো, রাজি তো? সবাই তখন হ হ করে বলে উঠল, হ হ পুজিব মা মনসারে, পুজিব মা মনসারে। কিন্তু সবাই মিল্লা কেন মনসার পূজা করতে চায়? নিশ্চয়ই কোনো বদমতলব আছে। এই কথা কানি উল্টা দিকে চাঁদের মনে উকি ঝুঁকি দিতে লাগলো। চম্পকের বণিক্য কুলের অধিপতি চান্দ সওদাগর তাই আজ তার সব বান্ধবদের খবর পাঠাইছে, একটা সলা পরামর্শ তো করতে হয়। কোথায় আছেন গো? সমাজপতি চান্দ সওদাগর তলব কইরেছেন, সবাই হাজির হতে হবে, সবাই হাজির হতে হবে। চান্দ বণিক্য কুলপতির মহিমা লইয়া সমাজ শাসন করে। পূর্ণিমা চাঁদের মতো তার উজ্জ্বল বরণ, ধ্বজদণ্ডের মতো তার দীঘল শরীর, চক্কির ইশারায় যেন জিলকির জিলিক। ভয় ডর বইলা কিচ্ছু নাই। সমাজে খারাইয়া যখন কথা কয় তখন আর 5 জনরা না মাইন্না পারে না। সেই সওদাগর রাইজ সবাই ডেকেছে। ততক্ষণে সওদাগর মনেতে ভাবিয়া সভা করি বসিল এক পাত্র মিত্র লইয়া। সকলের সম্মধিয়া বলে, অধিকারী সবে যদি কও তবে মন্ত্রণা যে করি। বান্ধবগণ, জরুরি একখান কথা কইবার আছে। খবর আছে এই শাওন পঞ্চমীতে নাকি লঘু জাতি কানির পূজার উৎসব চলতেছে। সেঙ্গমরি কানির পূজা, নাগ কন্যারে মান্যতা জানাইয়া ফুল জল দিতে চায়। কিন্তু শূন্য রাখো, আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত। হ্যাঁ, চাঁদ সওদাগর
আমার রাজ্যের সীমানায় বাবা ভোলানাথ ছাড়া আর কারো পূজা আচ্ছা করা নিষেধ। এই কথার খেলাপ কেডা করে একবার তো দেখতে চাই। বলি সবাই চুপ করে আসো কেন? এই হ্যাঁ, তুমি কিছু বলবা মনে হতেছে? লেঙ্গা, ক্ষমা চাই গো সান, যদি অনুমতি পাই 2-4 কান কথা কইবার চাই। আরে লেঙ্গা, এত জবু থবু না হয়ে গলা তুলে বলো, যাতে সবাই তোমার অন্তরের কথা বুঝতে পারে। অন্তরের কথা তোমারে না কই আর কারি কমু, কিন্তু কিন্তু আরে কিন্তু কিন্তু করো কেন? বলি কথাটা কি খোলসা করে কও। আইসা আইসা তেই কই, তেইলে মনের কথাই কই। একদিকে সমাজ আর অন্যদিকে ঘর সংসার, পোলাপান, স্বামীর ধন দৌলত, পরমায়ু, এই দুইটাই নে পইরা কোন স্ত্রী যদি মাঝি মাল্লার গো পূজ্য দেবী, ওই যে আপনি যারা কানি বইলা বারবার গাল পারেন, সেই মনসার পূজার তোরে দান সামগ্রী যোগান দেয়, তাহলে ওই স্ত্রীরে আপনি কি কইবেন? মায়া মানুষটা কোন সমাজের? ধরেন ওই তাদের সমাজের। ওই সমাজের নিয়ে তোমার এত ভাবনা কেন? কি কোন গো আপনারা? হ সদাগর, আপনি ঠিকই কথা কইছেন। আচ্ছা ধরেন এই বধূটি যদি আমগো বণিক্য সমাজের হয়, তাইলে কঠিন শাস্তি দিতে হবে, একঘরে হয়ে থাকতে হবে। আমি চন্দ সদাগর, বাবা নন্দীশ্বরের দীনদাস। ভাই সাহেব, সৈন্য রাখা, যদি এমন কোন অন্যায্য সংবাদ জানা থাকে এক্ষুনি কাও। গেল লেঙ্গা, তোমার বাক্য অরণ করলো কেডা? কিসের তোরে অমন করতেছ? হ্যাঁ, মনে হতেছে তোমার অন্তরে কিছু চাপা কথা আছে। মুখ বুঝা থাকবে না, যা কনের তরা করি কাও। বাবা পশুপতি, মনে বাঁচিও, মনের কথা কইতে যে বড় ভয় হয় গো, বড় ভয় হয়। আরে লেঙ্গা, আইসো 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 আইসো, কাছে আইসো। আচ্ছা কি এমন কথা জামুরে কইতে হতে ডর? তুমি তো আমার কাছের মানুষ। হ্যাঁ, ছোটকাল থেকে তুমি আমার সাথী, তোমার আমার মধ্যে কিছুই তো অজানা নাই। সব জানি নাও, কথাটা কইতে ডরাও কেন? আরে এক পলক দেরি না কইরা কথাটা কি সমাজের সামনে কইলা কও। সান, সেই স্ত্রী মানে সেই স্ত্রী অন্য কেউ না গো, সে যে তোমারই সনকা। কি কইলা লেঙ্গা? সেই স্ত্রী আমারই সনকা? লেঙ্গা, তুমি ভালোই জানো এই কথাটা শুন না আমি চমকাই উঠব না, চিৎকার করে কমু যে না না, এ হতে পারে না, আমার বাস্তবিটায় থাইকা সনকা এমন কাজ কোনোদিন করতে পারে না। তারপর হাউতাস কইরা বুকে চাপড় মারব না, আর সমাজে আমারে সান্ত্বনা দিয়ে কইব এইবারে লেগে সনকারে ক্ষমা দাও। লেঙ্গা, আবার কই ভাবনা চিন্তা করে কও, কেটা আমগো সেই বধূ যে কুলের নিয়ম ভাঙে? কও, কলজা করে কও, পরিচয়টা দাও। সাউদের কুমার, আমি মিছা কথা কমু না, 14 পুরুষের নাম নিয়া কই, শূন্য রাখো, যার সাথে তুমি ঘর করো, যে তোমার 6 পুত্রে গর্ভের নিচে, সেই কুলবধূ আর কেউ না, মনসার পূজারী তোমার সনকা সুন্দরী। কি বললি তুই? লেঙ্গা, তুই আমার প্রাণের বান্ধব, তুই আমার আপনজন, আমার সোনার সংসারটারে ওই সাঙ্গমুড়ির কানির নামে কানা করতে চাইলি কেন? সত্যি কথাটা কর, নাই রে তোর আমার সারণ নাই। গলা চাপি ধরো, আমারে মাইরা ফেলতে পারো, কিন্তু বাকি আর কোনদিন বদল হইব না গো।
ঘরের খবর জানো না, সমাজের খবর রাখবা কেমন কইরা? ঘর পরিবার সমাজ লইয়া যে ভবের তরি হাল ধরতে পারে তারই তো কয় চালকদার। হ্যাঁ, চালকদার। চুপ চুপ। চম্পকের জল বাতাস গায়ে লাগাইয়া আজকে না বড় বড় বুলি কস। হ্যাঁ, যা বান্ধব বইলে আজ তোরে সারান দিলাম, বলে জীব খসাইয়া ওই গাঙ্গুরিয়া নদীতে ভইলা দিতাম। যা, আমার চোখের সামনে থেকে চলি যা। উৎসবে বেসনে বাণিজ্য পাটনে আমি কোনদিন তোমার লগ সারি নাই সান। আজ যখন দূরে যাইতে কইলা তাইলে তাইলে যাই। এতদিনের লগ সাইডা অসীন পথে যাই। এক ফুটা কালকুটে যেমন হাজার পরাণ রে শেষ করে দিতে পারে চাঁদ, তেমনি ওই এক পূজাই চম্পকরে কাঁপাইতে পারে। অহং বড় খারাপ রিপুসান। মুখে অন্ধ হইয়া যদি দৃষ্টি বন্ধ রাখো তাইলে সেই আধার পথেই তো নাকি নিয়ে আইতে পারে। আইতে পারে, এইটাই আমার শেষ কথা বন্ধু। তবে তবে যাই, বিদায় বিদায় বন্ধু। বন্ধু ওই যাও রে, লহর দরিয়ার বুকে বন্ধু কই যাও রে, লহর দরিয়ার বুকে কুলে নাই রে। কি দুঃখ বুঝিবে বন্ধু, কিনারায় দাঁড়াইয়া বন্ধু ওই যাও রে। লহর দরিয়ার বুকে কুলে নাই রে। ও বন্ধু কুল নাই, কিনারা না, উঠছে কত এমন নিদান কালে সঙ্গী নাই তোর কে। লেঙ্গা লেঙ্গা লেঙ্গা, আমার সারি যাস নে, আমার সারি যাস নে বন্ধু। তুমি বিনে আমি যে একা হয়ে যাবো রে। লেঙ্গা, আমার সারি যাস না। লেঙ্গা, আমার সারি যাস না রে। নদী বাইয়া যাইতে উঠল কত ঢেউ,
কেউ বন্ধু ওই যায় রে লোহর দরিয়ার বুকে ভুলে নাই। কেডা কেডা আমার আপনজন আমার মনটারে উথাল পাতাল করে দিয়ে চলে গেল। না না, কেউ নাই, কেউ আমার আপনজন নাই, শুধু বাবা প্রমথেশ। তুমি আমার পরীক্ষার নীতি চাও তা নাও, কিন্তু কোন সাতুরির মাঝখানে আমারে ফেলা দিও না বাবা নীলকণ্ঠ। আমি সাউদের কুমার চাঁদ, তোমার দীনদাস। যে কথাটা এক্ষণে কানে গেল সেটা যেন মিশা হয়, সেটা যেন মিশে হয়, সেটা যেন মিশা হয়। চান্দের চলনে বলেনে বড় উচ্চাটন গো, চান্দের চলনে বলে বড় উচ্চাটন। এমন সময় সনকা হাতে পুষ্পচন্দন নিয়ে মাথে মা মনসার বাড়া নিয়ে ভক্তি বারে বার দালানে আইলো। সাইরো পানে সাইয়া দেখলো, হ্যাঁ কেউ নাই। সনকা যেই না অন্দরের পথে পা বাড়াইছে, তখনই চান্দ বণিক্য ভিতর থেকে কইয়া উঠলো, কে যায় কে যায়? কাছে আইয়া দেখে, একি সনকা, এই সাজের বেলায় মাথায় এটা কি? কই থেকে আইলা তুমি? আরে আরে কি হইল? ওইটা আড়াল করো কেন? কি এটা? এটা কি অমৃত কুম্ভ নাকি 7 রাজার ধনমানিক এতে ভৈরাত হইছ? আরে 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 কি হইল? অমন বিবন্ন হইলা কেন? শরীরটা কাহিল লাগছে? আরে আরে কেডা আছো? তোরা করে আইসো, সনকার অন্দরে নিয়ে যাও। না গো, কাউরে ডাইকো না, অস্নানে কাউরে আমি এইটা শুতে দিমু না। আমারেও না? না না সনকা, এটা কি এমন জিনিস যে স্বামীও শুইতে পারে না? দেখি দেখি, না গো, না 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 না, শুইবা না, আমার আমার বর তো নষ্ট হয়ে যাইব। সনকা, নিত্যদিন ঘর করি, একই সজ্জায় শয়ন করি, যুগলে বাবা পশুপতি বন্দনা করি, তখন কিছু হয় না? স্বামী স্ত্রীর মাঝে সুয়াসুই বাধা কোন শাস্ত্রে কয়া? তুমি কি বাইদান নারী যে ঝাপিতে করে কাল সাপ ধরে নিয়ে আইছো? কি আছে এতে? আছে গো, আছে স্বামী, এতে তোমার আমার সকলের অমঙ্গল মঙ্গল যুক্ত হয়ে আছে। তামাশা রাখো, স্পষ্ট করে কও কি আছে এতে? ও গো স্বামী, আমি স্পষ্ট কইরাই তো কই, কেন তুমি বুঝতে পারছো না? কারা তোমার সঙ্গের সাথী? এই সরল কথাটা তোমার মতো বিজ্ঞজন যদি না বুঝে আর কেডা বুঝবো? সনকা, সনকা, সহনের একটা সীমা আছে। তাই এবার তোমার কাছে জানতে চাই, তোমার মাথায় ওইটা কি? স্বামী, আমি মিনতি কইরা কই, মনের বাঞ্ছা পূর্ণ করবার তোরে সামান্য পঞ্চমীতে এই বাড়ায় মায়েরে পূজা দিমু, তুমি আমারে বাধা দিও না গো। কি ভাড়া? কার ভাড়া? কিসের ভাড়া? চুপ করে থাকবে না, কও কার জন্য, কি জন্য পূজা দিবা কও? পূজা দিমু আমার স্বামীর মঙ্গলের তরে, ধনে জনে ঘর সংসার উথলাইয়া উঠবো, আমগো সাদের সম্পাইরে মানুষজন সুখে রাখবো। এই জন্য তো বাড়া এনেছি, মা মনসার বাড়া। এই বাড়া ঘরে স্থাপনার আজ্ঞা দাও গো। কি গো, তুমি তুমি কথা কও না কেন? কথা কও না কেন? সদাকর কোন বাক্য উচ্চারণ না কইরা ঘরের কোন থেকে হেমতালের লাঠি গাছা উঠাইয়া লইল, একেবারে সনকার সামনে আসি দাঁড়ায়। চক্ষুর রক্তে পারা লাল, হেমতালের লাঠি মাথার উপর তুল্লা ধরে। সনকা বুঝতে পারে কিছু একটা ঘটনা এখন সদাগর ঘটাইব, তাই তো কাকুতি মুনিতু কইরা কয়, না গো না, এ তুমি করতে পারবা না। স্বামীর মঙ্গল কামনা কোনো অনার্জি নয়। তুমি তুমি আর আমি জনম মরণের সাথী। তোমার পরাণের ধন, তোমার
সন্তানের জননী, আমার আমার কথাটা রাখো, মা মনসার পূজা করার অনুমতিটা দাও। শনকার চক্ষির জল ফেলা সওদাগরে বুঝ দিবার চায়, কিন্তু চান্দের মন পাষাণের পারা অটল, নরন সরণ নাই। শনকা দুই হাতে মনসার বাড়া চাইপা ধরে, লাল চক্ষু চাঁদ হেমতালের লাঠি মাথার উপর তুলে পাক খায় আর হা হা করে সিল্লি মারে। খানিক বাদে দৈত্যের মতো গর্জন করিয়া বাড়ার উপর লাঠি ছাড়াইয়া দেয়, ছত্রখান হয়ে ভাঙা বাড়ার টুকরা গুলান সাপ সিটকাইয়া সিটকাইয়া চাইর দিকে পড়ে থাকে। এইটা তুমি কি করলা গো স্বামী, এইটা তুমি কি করলা, এইটা তুমি কি করলা? ধিক ধিক রানী, তোর বুদ্ধি নাই মনে? লঘু জাতি কানির পূজা করো কি কারণে? এই কথা হয় যদি জগতে প্রকাশ, সম্মান ঘুষিবে মোর, হবে জাতি নাশ। ভাঙিল পূজার ঘর এমন কালো দিয়া, ভাঙিল পূজার ঘর এমন কালো দিয়া, আর ফেলিল বিটারো মাটি সমুদ্রেতে নিয়া, আর ফেলিল বিটারো মাটি সমুদ্রেতে নিয়া। ঘর ভাঙ্গি ফেলাইল দুঃখ গেল দূরে, ঘর ভাঙ্গি ফেলাইল দুঃখ গেল দূরে। পঞ্চগব্য করাইয়া শুনো কারে নিল ঘরে, শোনো কারে নিল ঘরে, শোনো কারে নিল ঘরে, শোনো কারে নিল ঘরে। বাবু মশাইরা, প্রথমেই তো বলেছিলাম চম্পক নগরীর নাম আছে পদ্ম পুরাণে, তাই তো কত কথা কত ভাবনা আসে সবার মনে মনে। মনস্কামনার বাড়া চান্দে ভাঙে দিল, সেই দুঃখে সনকা কান্দিতে লাগিল। বাড়া ভাঙা নিয়া সবে কানাকানি করে, মনসার মহিমা বুঝি নাশ হয় চম্পকের পুরে। ওইদিকে তর্জন গর্জন করি মা মনসা বলে, সন্ধ্যার অপমান না সহে পরাণী, যদি তারে প্রতিফল দিতে নাহি পারি, মনসা বলিয়া নাম অকারণে ধরি। হ্যাঁ গো বাবু মশাইরা, আরে শোনেন, চম্পকে বৈশা তখন চান্দের রমণী মনসারে কয়, মা গো তুমি মা ভবানী, অবশ্য আমি মোর চম্পকের প্রতি মার্জনা করো তারে, দেও গো সুমতি। জনে জনে এই বার্তা ছড়িয়া পড়িল, আর লীলাই দুলাই বসি ভাবিতে লাগিল। সবে বৈশা যুক্তি করি ঠিক করল মনে, সমাচার জানতি চলো, যাই সনকার ভবনে। হ্যাঁ মা গো, মা এইটা কি সত্যি? পারলাম না রে বাপ, পারলাম না, এইবারেও আমি হার মানলাম। কেটা করেছে তোমার এই দশা? হ্যাঁ গো মা, কেটা করেছে তোমার এই দশা? সাম্পাইয়ের বণিক সমাজের অধিপতি মোর স্বামী। হ্যাঁ, চান্দ সদাগর, যে সদাগরের ধন দৌলতে বড় ডিঙা বাইয়া পাঠানে যাই মোরা। সদাগর ভালো মতো জানে আমরা নিজে করে মা মনসার পোলা পান কই, এইটা মুদের 14 পুরুষের ধরম। সেই সদাগর কিনা মায়ের ভাড়া ভাঙলো। হ্যাঁ, এইটা মান্না লন যায় না, না না, এইটা মান্না লন যায় না। শোনো ভাই সকল, আজ থেকে পান করি, আমরা আর মধুকরের কারার ধরুম না, সদাগরের ডিঙার বৈঠা হাতে নিব না। কি রে বাপধন, না রে, এইটা কি কস তোরা, এইটা কি কস? বণিকের ডিঙা জলে না ভাসলি চম্পাই নগরীর সুখ সম্পদ আইব কেমন কইরা রে? কেমন কইরা? হ্যাঁ মা গো, বণিক কেনা হনের আগে এই ঠাই তো নগরে ছিল না। আমরা সহজ সরল মুখ্য সূক্ষ্ম মানুষ, জলা জংলায় বড় হয়েছি, কষ্ট হইল মোদের দিন কেটেছে। এইটা মানি উত্তর দেশে থেকে বণিক করে আউনের পর এক এক বণিক করে এক একটা ঘাট হইল, জেল্লা দেওয়া বাড়ি ঘর হইল, দেশ দেশান্তরের ডিঙা আউন জাউন ধরল, আমরাও কাম কাজ পাতি লাগলাম। এই পাউনের লোভে পয়রা আমরা মনের খুশিতে বণিকগর মর্জির মতো পরাণ পাত করে ডিঙার কারার ধরেছি।
দিন নাই রাত নাই, কত ধন ধৈলত এপার ওপার করেছি মা। তারপর মোদেরও বুদ্ধি হইল, এজন সেজনের লগে কথা কই বুঝলাম নিজের জানটা কার জন্য শেষ করছি। হ্যাঁ, কার জন্যে? মোদের শরীরের ঘাম যত ঝরে, বণিকের দালান তত বাড়ে। হিসাব নিকাশের খাতাটা যখন খুলি তখন দেখি সদাগরেরা পূর্ণিমের চাঁদের মতো উজ্জ্বলা হইতেছে, আর আমরা যেন সবাই ঢাকা পড়ে আছি অমাবস্যের আন্ধাইয়ে গো। হ্যাঁ মা গো, ও মা, জোয়ার ভাটা তো জগতের নিয়ম, তো মোদের জীবনে জোয়ার কই? কেবল তো দেখি ভাটার টান। আগে হইতো না, কিন্তু এখন মনে হয় বণিকের দল বুঝি মুদরে ঠকাচ্ছে। মুখে মা মনসার নাম লিয়া মোরা বুকে জোর পাই, তো কেউ যদি মোদের সেই ভাব ভক্তি নষ্ট করবার চায় তাইলে গো মা, তারপর কি ভরসা রাখুন যায়? হ্যাঁ, তুমি বলো। বাবারে, সব বুঝি, কিন্তু আমি যে অবলা নারী, কি করি? সুখ শান্তিতে সবাই নিয়ে থাকমু, এইটাই তো চাই। মন খুললে আইস তোদের কাছে পুরাণের কথাটা কই। মা মনসার নামে ক্রিয়া দিয়া কইতাছি, সমাজপতিরে আমি বুঝামু। হ্যাঁ বুঝামু, জান কবুল করি বুঝামু। এমন অনাজি যেন আর না হয়। তবে তোরাও একটা কথা দে, বণিকের ডিঙা চাইরা অন্য কোথাও যাবি না। হ্যাঁ, এত বড় বাক্যি আমরা কেমন করে দিব? হ্যাঁ রে বাবা কল, হ্যাঁ বাক্যি দিবি? মায়ের কথা রাখতে পোলায় জান দেয়, আর তোরা একটা বাক্যি দিবার পারবি না। মা গো, মা কাইন্দ না মা, তুমি মোদের সতী লক্ষ্মী। ভাসানে যাওনের আগে কইয়া যাই, এইবারে পাটনে আমরা চান্দ সাধুর লক ছাড়ুম না। তবে সদাগর যদি মোদের মায়ের হেলা ফেলা করে তো কি হইব কন যায় না? কম যায় না। মশাইরা শোনেন শোনেন শোনেন, এইদিকে দিন যায় রাইত পুয়ায়, কিন্তু কোথায় জানি একটা বেসাল হইছে। হ্যাঁ, মাঝিগর মনে আগের মতো সেই ফুর্তি নাই, পরাণে নাই সেই সারি গানের সুর। এখন তারা কানাকানি কইরা কয়, চক্কির দৃষ্টি কেমন যেন কুটিল। ওইদিকে চাঁদ সদাগর চম্পকে ডারা দিয়া সবাই জানান দিছে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে, দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। যে জনপদ তারে পূজে দণ্ড দিব তারে নগরে নগরে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। ফতে ফতে সাড়া দিয়া বলে ও দিতারি, সর্প বাইলে দে না আমারে, সে আমারও বৈরি। নগরে নগরে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। এক গুটি সর্প মারি দে দেও আমারে, হাতে পায়ে তারো আড়ু পরাইব তারে। নগরে নগরে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। দুল দিয়া আজ্ঞা দিল নগরে নগরে। এই সৈন্য রাখ, আমি চান কোটিশ্বরের বেটা চন্দ্রধর, সম্পাইয়ের সমাজপতি, সব বাইরে শেষবারের মতো মানা করতেছি।
সম্পর্কের সীমানায় কেউ যদি স্যাঙ্গমুড়ির কানির পূজা করে তাইলে দণ্ডপাতি হবে, এমন দণ্ড যা তোদের কারুর জানা নাই। হ্যাঁ, অহংকারী শান্ত সাধু করে নানা চল, অধিক পদ্মার সঙ্গে বাঁধিল কুন্দ। আরে অধিক পদ্মার সঙ্গে বাঁধিল কুন্দ। রাত্রি দিনে গালি পাড়ে কুপয় অহংকারে, কুকুমনে বেড়ায় চান্দ সাপ পাইলে মারে। রাজ্যের ঠাকুর চান্দ পথে দিল থানা, নগরের মধ্যে পূজা করল মানা। ওরে পূজা মহাদেবের কন্যা পদ্মা সবে করে ভয়, আপন মুখে গালি পাড়ে যত মনে আরে আপন মুখে গালি পাড়ে যত মনে অভিমানে বলে পদ্মা কি করি উপায়, লঘুর বৎসনায়ার সহন না যা। শোনেন গো বাবু মশাইরা, শোনেন শোনেন, দমকা হাওয়ায় ডিঙার বাদাম ফতফত করে লড়ে, শানকুনে যেন কালবৈশাখীর মেঘের ইশারা, অকুল দরিয়ায় এমন সময় যেমন হয় তেমনি সব্বার মনে কি হয় ভাব। কিন্তু আমার হচ্ছে আরেক যন্ত্রণা, না বললে তো আর পারি না। কেন রে বেটারা, চান্দের দয়ায় তোদের ঘর চলে, বউ পুলারা খাইয়া বাসে, আর আইস কিনা সেই কুলপতির কথাও মান্য করবি। আবার এইটাও ভাবি, সমাজপতির কথার লগ না ধরা মাঝি মাল্লাররা যদি যে যার মতো করে বাঁচতে চায়, তাতে সদাগরের ক্ষতিটা কি? হ্যাঁ, আচ্ছা বাবু মশারা, আপনারাই বলেন, সদাগর কেন তার মাঝিগর কথা বুঝতে চায় না? নিশ্চয় কোন যুক্তি তক্ক আছে। আচ্ছা গো বাবু মশাইরা, এই পদ্ম পুরাণে পাই তো নানা জাতির কথা, কিন্তু কিছু কথা এই যুগের হাওয়ায় দাঁড় করাইয়া দিছে। কেমন করে জানেন? এই যে আমি আমার সমাজ, আমার ধর্ম, আমার আচার আচরণ, আমার বুলি বাক্য, আমার গান বাদ দি লইয়া আমি বাঁচুম, এইটায় যদি কেউ বাধা দিবার চায় তাইলে তো মহা বিপদ। পণ্ডিত মশাইরে কন, এইসব হইল একটা বিশাল বট বৃক্ষের ছায়া। ভব নদীতে নিত্যদিন ডিঙা বাইতে বাইতে মাইনছের যখন জিমুনি আসে, তখন তারা সেই বট বৃক্ষের তলায় বসে শান্তি পায়। ঠান্ডা বাতাস যেমন দগ্ধ পরান্ডারে জুড়ে দেয়, তেমনি সমাজ ধর্মের সেই বিশাল বৃক্ষি মানুষের মনে শান্তির জল ছিটাইয়া দেয়, মনটা হালকা হয়। জন্মের পর থেকে যে বৃক্ষির লগে আমগর চেনা জানা হয়, কেউ যদি তার শিকড় উপড়াইতে চায় তাইলে কি সেইটা মাইন্না লওন যায় না? কি মাইন্না লওন উচিত? আপনারই কন। কোন চাই দেখি কি কথায় কি আসি গেল, ক্ষমা দিবেন গো বাবু মশাইরা, আমি আবার আসল কিচ্ছাটাই আসি। হ্যাঁ, ওই রে আমার নন্দনুলালরা, বাজা, আরে ভালো কইরা বাজা। ধন্য রাজা কুটিশ্বর, কারো পুত্র চন্দ্রধর, পদ্মারে পুজিতে করে মানা। ও আরে পদ্মারে পুজিতে করে মানা। সাধু রয়া দেশ শুনি সবে মনে ভয় মানি, চম্পকেতে করে আনা গুনা। শান্ত সাধু ভাবে মনে, কিবা করে মাঝি গনে, কানির উদ্দেশ্য নাহি জানা। অন্তরে হলে বসে
বেশি শুনো কানো হে তো খুশি উচ্চাটন করে অনুক্ষণ মনসাসে বহযত তারা ভাবে অবিরত কেমনে হইবে মানব পূজা শ্রাবণী পঞ্চমী তিথি তারে আসিতে উঠি কেমনে থাকিব ব্রত বিনে সকলেই চুপচাপ কারো মুখে বাক্য নাহি মুখে চালু মালু মাঝি গনে তারা ভাবে মনে মনে এই রাজ্যে সুবি কারো নাই মায়ের নিকট যাই যুক্তি বুদ্ধি যাই নাই নাগেশ্বরী দিবে ভরসা মায়ের শরণ নিলে বিপত্তি যাইব চলে পুরাণেতে আছে সেই কথা সাতালি পর্বতে নেতার শোনে মা মনসা বসিয়াছেন ধ্যানে লীলাই দুলাই শোনে সম্পকের মাঝিগণে উপজিল মনসার থানে একে একে গড় করি মায়েরে বলিল জনে জনে মা গো মা চক্ষু মেলি চাও সে দেখো আমরা সম্পক নগরীর লীলাই দুলাই জালু মালু এসি তোমার থানে আরে হেই ধনীদের গলা তুলে একসাথে সবাই বল জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয়। মাগো তুমি তো সবার মনের কথা জানো সম্পাইয়ের সওদাগর এইবার ঢেরা দিয়েছে তার রাজ্যপাটে তোমার পূজা কেউ করতে পারবো না কিন্তু মাগো বাপ ঠাকুরদার কথা কেমন কইরা ভুলি তারা কইয়া গেছে জন্মজয়ের সর্পযজ্ঞের কালে তোমার দয়াতেই নাগ সমাজ রক্ষা পাইছিল সেই থেকে বিপদে আপদে তোমারই তো আমরা স্মরণ করি আমাগো সমাজের এই যে ধারা সান্দ সওদাগর তা বন্ধ করে দিতে চায় এ যেন আরেক জন্মজয় কত মা এই যে আমরা কি কইরা মাইনা লইমু মোদের কুলের মা জননী রে অহংকারী সওদাগর কয় কিনা কি কয় চুপ করে আসিস কেন ভল বাপ সকল আমার দিকে চাইয়া ক মা গো মুখে মুখে চাইয়া কি কইরা কমু সেই সওদাগর কয় তুমি কানি হাতে নিয়ে কয় স্যাঙ্গমরি কানি আরো কয় লঘু জাতি ঢেমনা ভাতারি রে সমাজপতি সন্দর্সাদ মা মনসা মাঝিগর কথা শুনা চঞ্চল হয় না চুপ করে থাকে লীলাই দুলাইয়ের দিকে চাইয়া সুস্থিরে কয় সম্পকের সওদাগর হইল শিব ভক্ত আর আমি শিব কন্যা মানুষের মনটাই হইল আসল কথা রে বাপ সকল মনে যদি কেউ বিবাদের বীজ পুইসা রাখে তাইলে শুরু বৃক্ষের জন্ম হয় কই আমার মনে লয় চান্দবণিক এই কথাটা জানে না তাই ভেবেছি আমি তারে বুঝাবো বিবাদটা ঠিক পথ না একিমা যে তোমারে মান নষ্ট করতে চায় হ্যাঁ তার কাছে তুমি যাইবা না না ওই অহংকারী পুরুষের কাছে তুমি যাইবা না বরং আমরাই বণিক করে সাইডে আমু শোন উজান পানে নাও বাইতে গেলে
শুধু কি জোর থাকলে হয় রে বাপ সকল? কৌশল কৌশল জানতে হয়। জোয়ার যখন আসে তখন হালটা যদি ঠিক না থাকে সামাল দিবি কি কইরা? তাইলে তাইলে আমরা এখন কি করুম? সান্দবনিককে রাইগা মাথা নুয়াইয়া মাইনা নিমু? না না, আমি তো এই কথা কই নাই। মনে রাখিস, চাঁদ হইল সম্পর্কের মান্যজন। ধন জন কোনো কিছুর অভাব নাই, কিন্তু তগরে যে বল আছে, সাহস আছে, সেইটাও তো তারে বোঝাতে হবে। মনের ভাবটা তার সামনে স্পষ্ট করতে হবে রে বাপ। কিন্তু তুমি তো জানো না মা, শনকা তোমার নামে বারা মাথায় নিয়ে যেই না ঘরে যাইতে চাইলো, অমনি সদাগর হেমতালের দণ্ড দিয়া বারা ভাঙা চৌচির কইরা দিছে। এরপরে তুমি কেমন কইরা শান্ত থাকতে পারতেছো গো মা? কেমন কইরা? আমি যে আমার কথা ভাবি না রে বাপ সকল, ভাবি আমার কুলের কথা, নাগ বংশের কথা। লড়াইয়ের সালটাই হইল আসল। গায়ের বলে যারা অন্যরে বসে আনতে চায় তারা ভুল করে। হ্যাঁ, আমি জামু সম্পাইয়ের সমাজপতির কাছে। অধীর হবা না তোমরা, মনে শান্ত ভাব রাখবা, বল রাখবা, এইটাই আমার কথা। যাও এবার যে যার ঘরে যাও যাও। শোনেন গো বাবুমশাইরা, মাঝি মাল্লাররা গজর গজর কইরা যে যার পথে চইলা গেল, কিন্তু চান্দ সওদাগর কি রাজি হইব যদি অগ্রাহ্য করে? এমন নানা কথা ভাবনা চিন্তা কইরা মা মনসা কখন যে গাঙ্গুরিয়া নদী পার হইয়ে একসময় 7 মহলা দালানের সিং দরজার কাছে আইসা দাঁড়াল, নিজেই কইতে পারে না। সূর্যদেব তখন পাটে বসতেছেন। চম্পক নগরীর মন্দিরে মন্দিরে শুরু হয়েছে নীলকণ্ঠের বন্দনা। নমঃ শ্রদ্ধা সপতিভ্যশ্চবো নমঃ, নমো ভবায় চ রুদ্রায় চ, নমঃ শর্বায় চ পশুপতয়ে চ, নমো নীলগ্রীবায় চ শীতিকণ্ঠায় চ। ওম নমো নমঃ, ওম নমো নমঃ। হ্যাঁ গো বাবু মশাইরা, সন্ধানিক শেষ কইরা চান্দবনিক্য তার বার দালানে আইতেছে। হইছে গো, হইছে, দেখেন গো, দেখেন 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 দেখেন। হ্যাঁ, মানতে হবে, চান্দ সমাজের পতি বটে। কাঠামখানা দেখেন, হ্যাঁ কেমন জেল্লা দিচ্ছে। শাল গাছের মতো দীঘল দেহ, মাথা ভর্তি কুঞ্চিত কেশ, ঘাড় পর্যন্ত নামে আইছে। শার্দুল পাড়া চোখের দৃষ্টি অন্তর একেবারে বিদ্ধ কইরা দেয়। শ্বেতবর্ণ অঙ্গের ছাপার বরণ উত্তরীয়, হাইটা যখন যায় যেন গজেন্দ্র গমন। এই যে এই যে এই যে এই যে পুরুষ চূড়ামণি রোজ নিত্যকর্ম শেষে তার বাইর মহলে বৈশা রাজ্য পাটের কুশল মঙ্গল জাইনালয়। সেই নিয়মে আইজ সওদাগর ধীর চলনে ওই যে যাইতেছে। আহা, কি পুরুষালী চলন গো! ডাইনে বাইয়ে চাইতে চাইতে হঠাৎ হঠাৎ চমকে উঠে। এইটা কে? একটা মাইয়া লোক না? চন্দ্রবদিনী একটা কন্যা পদ্মদিঘির পারে দাঁড়াইয়া আছে কেন? কারণটা তো জানতে হয়। চান্দ আকবারে 1 চরণ 2 চরণ, কন্যা কিন্তু অটল। একেবারে সামনে আইসা চান্দে কয়, কেডা ওইখানে খাড়া হইয়া আছো কেন? এত বড় দালানে তোমার কি বসবা ঠাই হইল না? আরে আইসো আইসো আইসো, পদ্মবনের কিনারা হতে আইসো। ওহো, ভালো কথা। তোমার পরিচয় কি সেটাই তো জানা হইল না। কিবা তোমার নাম, কোথায় নিবাস, আমার সম্পর্কে? আরে মুখে রাও নাই কেন? বলে কথা কইতে পারো না? তো কুল জাতি পরিচয় না জানলি তো আমি কারুরে অন্দরে আসতে দেই না। তা তুমি যখন এত কানি এসো, তোমার পরিচয়টা তো জানতেই লাগবো। হ্যাঁ, কে গো তুমি? মুখে কোনো বুলি নাই, তা কি জন্য আমার পুরীতে এসো? ধরা করি বলো, নইলে বিপদে পড়বা। তুমি কি সম্পর্কের সমাজপতির নাম শোনো নাই? জয় বাবা বিশ্বেশ্বর, চান্দার মনসা এই প্রত্যেকেবারে সামনাসামনি গো বাবু মশাইরা। চান্দা এতক্ষণে জানতে চাইলো কন্যার আসল পরিচয়। নিশ্চয় কন্যা এইবারে কইব। পদ্মদিঘির সিঁড়ি দিয়া কন্যা একেবারে আস্তে
আস্তে আস্তে উঠে আসে, সওদাগরের মুখের পানে দৃষ্টি রাখে, তারপর কয়, জনম পাতালপুরী অজনী সম্ভবা, নির্মালী জননী মহাদেব তেজস ভবা। আপনা আপনি কইলা জীবের সঞ্চার, বাসুকি দিলেন বিষ নাগ অধিকার। উদ্ভবা পাতাল নাম পাতাল কুমারী, নাগদান পাইয়া হইল নাগেশ্বরী। কালিদহে পদ্মবনে হইল উতপতি, তথির কারণে নাম হইল পদ্মাবতী। মনেতে জনম জানি দেবতী পুরারি, তথির কারণে নাম মনসা কুমারী। না, এ হতে পারে না। বিজয় হ, বিজয় হ। সম্পর্কের সীমানা সাইয়া এক্ষুনি সইলে যাও, সইলে যা স্যাঙ্গমরি কাটি, যা সইলে যা। কি বললি তুই আমারে? বলছি, 1000 বার বলবো, কানি কানি, তুই স্যাঙ্গমরি কানি। জান, তুই আমারে নিত্যদিন গাল দিস, কিন্তু এখন আমার কথা শোন। কেন এসেছি আমি তোর কাছে? আমার নাক পোলা পানেরা, তোর মাঝি মাল্লারা আমার পূজা আচ্ছা করতে চায়। তুই বাধা দিস না সান। শোন, তুই সমাজপতি, এই কথাটা যাই না রাখ। যে যার মতো কইরা বড় হতে পারলে তবেই তো সমাজের হিত হয়। অন্যের ধর্ম কর্ম রীতিনীতি সবকিছু মান্য করতে হয়। মনের কুটিল ভাব রাখা যদি নিজের লাভের করি হিসাব করিস, অহং ভাব নিয়া যদি মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করিস, তাইলে তো সেই সর্বনাশের জালে নিজেই আটকা পড়বি রে। খবরদার কানি, খবরদার। আর একটা কথা না বললে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। নাইলে নাইলে তুই কি করবি চাঁদ? ক। যে লাঠি গাছা দিয়া তোর বাড়া ভেঙেছি, সেই হেমতালের দণ্ড দিয়া তোর কাকালি ভাইয়া দিব। হ্যাঁ, আমারে মারি যদি তোর অন্তরে শান্তি হয় তাইলে মার, কিন্তু তার আগে আমার নাক পোলাপানদের মনের কথাটা শোন। তারা চায় সমাজপতি তাদের বাপ ঠাকুরদার নিয়ম নীতি মান্য করুক। এই চাওয়াটাতে তো কোনো ভুল নাই। যারা সমাজের চালক তাদের তো সব বাইরে নিয়ে চলন লাগবো রে। মিলমিশ না থাকলে, একে অন্যরে মান্যতা না দিলে আওগানো যায়। বিবাদের আগুন না জ্বালাইয়া শান্তির জল ছিটানোর কাজটা কর রে সওদাগর। আসল কথাটা বুঝনের চেষ্টা কর। যারা মনুরে পিতা বইলা মান্য করে তারা মনুষ্য, আর যারা বংশের নিয়ম মান্য কইরা মাথায় সাপের ফোনা সাজায় রাখে তারা নাগ। তফাৎ শুধু চিহ্নের, আর তো কোনো তফাৎ নাই। তুই যদি সর্বজ্ঞানী, তাইলে সমাজ চালনের বিধানটা স্মরণ করে দেখ কানি। সমাজটা চলে কোন নিয়মে? বিধান তো আমি তৈরি করি নাই। যারা তা করে দিয়েছে আমি তাদের বংশধর, সমাজপতি চান্দা সওদাগর। হ্যাঁ, আদিকাল থেকে নাগে মানসে যে বিবাদটা চলে আসতেছে, সেই বিবাদটা বদল করার আমি কে? তাইলে চাঁদ, বিবাদ বিসম্বাদ অশান্তি দূর করার কাজ কেটে আরম্ভ করব? তুই না আমি? বিবাদ? এই চাতুর্বর্ণিক সমাজে বিবাদ কই? সবই তো ঠিকই চলতেছে রে। যত অনার সৃষ্টি খালি তোর চোখেই ধরা পড়লো। হ্যাঁ হ্যাঁ, সওদাগর পড়লো। তুই তো তোর 14 পুরুষের ভাবনা চিন্তাটাই মনে পয়সা রাখছস। তোর নজর তো তাগরই নজর, কিন্তু সময় তো এক জায়গায় থাইমা থাকে না সওদাগর। আমাল পুলারা ভাসানে যাওয়ানোর সময় আমার নাম নিলে বল পায়। দরিয়ায় পাড়ি দিয়া মধুকর যখন দূর দূরান্তে যায়, তখন তো তোর মুখে হাসি ধরে না, মাঝি করে তুই সাবাস দিস। কিন্তু যে তাগর সাহস যোগান দেয়, তার নাম শুনলি তোর মান যায় কেন রে? হ্যাঁ, আরে চাচা সেঙ্গামরি কানে, যুগ যুগান্ত ধরি আমার বাপ ঠাকুরদা ছিল সর্বগুণে বলি। সেই তেজবীর্য আমি বহন করে চলতেছি। আগেও মোদের ক্ষমতা ছিল, যা করবার চাইছি সেইটাই আমরা করেছি। রাইজ চন্দ সওদাগর যে কথা কয় চম্পকের মানুষের কাছে সেইটাই শেষ কথা। আর শোন, পুরুষ হইয়ে লঘু জাতি নারীরে পূজা দিমু, জান থাকতে তা হবে না। না, তাহলে এইটাই তোর মনের কথা সওদাগর? হ্যাঁ, এইটাই আমার মনের কথা। হ্যাঁ সওদাগর,
সমাজরে দিশা দেখানো সমাজপতির কাম, কিন্তু হায় দিশা দেখানোর নাম করে তুই যদি সব বাইরে তোর নিয়মে চলতি কস, সেটা তো নাজি না, সম্পর্কের দণ্ডধারী। ভালো কইরা শুন, চিরকাল সবাই মাথা নুইয়া থাকতে পারে না। আইজ আমার পুলা পানরা তোর ডিঙার কারার ধরেছে বলে ধনে সম্পদে সান্দবণিককে রুগার উপসাইয়া পুড়ছে। দরিয়ার নুনা পানিতে যখন মাঝি মল্লার গোর ঘাম ঝরে, কই তখন তো লঘু জাতি বললে তা করে গালি দিস না। এটা কেমন তোর বিচার রে সদাগর, কেমন তোর বিচার? আমার পুলাপানরা ডিঙা বাইলে কোনো দোষ হয় না, কিন্তু সেই ডিঙায় আমার নাম গান করলে তোর মানে লাগে? এই অনাজি আর কতদিন চলবো চাঁদ? আরে যা যা যা, এত নাচি অনাচি দেখলে আমার 14 ডিঙার মধুকর পূর্ণ হইব না। আমার ডিঙার মাঝি যে হইব তারা আমার মতেই চলতে হইব। আমার রাজ্যে তোর নামে কোনো পূজা পাঠ গান বাদ্যি করতে দিব না, এইটাই আমার আদেশ। তবে শোন সদাগর, তাগর পরিচয়টা তুই যখন জানান দিতে দিবি না, তাইলে তো একটা লড়াই লাগলো বলে। নাজি পাওনা আদায়ের লড়াই শেষ না হইলে আমিও তো চুপ করুম না সদাগর। আমিও দেখালমু সম্পর্কের চন্দ সৌদাগরের কতখানি ক্ষমতা। ওই সেঙ্গমুড়ি কানি সৈন্য যা, সৈন্য যা। আমার নাম চন্দ সদাগর, বাবা ত্রিলোচন মোর চিরকালের সহায়। এইদিকে বাবু মশাইরা সনকার চিন্তার সীমা নাই। চৌদিকে হই হই রব পড়ি গেল, এক দম্বি পুরুষ নাগমাতারে অপমান করেছে। আবার অন্যদিকে দেশ বিদেশের বণিকের দল এই খবর শুননা আওন জাওনের পথে সম্পর্কে থাইম্মা চাঁদের নামে জয় দিয়া কইতে লাগলো, এই না হইলে সমাজের পতি 14 পুরুষের মান রক্ষার জন্য বীর পুরুষের মতোই কম্ম করেছে। আরে চলো চলো সবাই চান্দবণিকরে একেবারে দেখা আসে। আরে চলো চলো। অন্যদিকে মামনসার মনে বড় উচাটন, ভালো কথা গ্রাহ্য করলো না চাঁদ সদাগর। তাইলে এখন কি করা যায়? মনসা নেতার সঙ্গে যুক্তি করতে বসলো। পদ্মা বলে নেতা কহ যুক্তি সন্ধান, কি কর্ম করিলে সন্দে পুষ্প করে দান। নেতা বলে ডাকি আনো সোহাগ নাগিনী, ডাকা মাত্র নিকটে আইলো নাগ ও আপনি। পদ্মার আদেশে নাগ সম্পর্কেতে যায়, রাত্রিকালে নিশা ভাগে 6 পুত্র খায়। সনকা আন্দাজ করেছিল এমন বিপাক হইতে পারে। 14 পুরুষের দুয়াই দিয়া আর কতদিন চলবো? তাই সনকা আবার স্বামীরে কয়, ওগো স্বামী, এইবারে ক্ষান্ত হও, মা বিষহীরি রে আর রাগাইও না। দেখলা তো তোমার যেতে মোর 6টা পুত্রে পরাণ গেল। আয় গো স্বামী, জন গেছে, এইবার ধর্ম চাইব না। কিচ্ছু যায় নাই, কিচ্ছু যায় নাই। কানির উচ্ছিষ্ট 6 পুত্রে গাঙ্গুরিয়া নদীতে ভাসাই দিছি। চলনা ছাড়া কানির আর কি বল আছে? চাতুরি কইরা আমার শঙ্খ উজাইরে বিষ দিছে, তবু আমি ডরাই নাই। পাটনে যামু আমি, কিন্তু চম্পকে ঢ্যামনা ভাতারি চেঙ্গমুড়ি কানির পূজা আমি কাউরে করতে দিমু না, দিমু না। মামু মশাইরা, অবশ্য অমিরে বুঝ মানানো কি এত সহজ? সনকা তাই অন্য দিশার কথা ভাবতে লাগলো। মাঝি মাল্লারা সনকারে মান্য করত, সনকা তাদের গিয়া বলল, বাপ ধনেরা, পাটনে যাইতি তো কত আপদের সীমা নাই রে, মা মনসারে স্মরণ করিস। ডিঙ্গারো মাঝি যত সবে ভক্ত অনুগত, সনকা বুঝায় সবাহারে। সবে মিলি যুক্তি করি বুঝিবে যে বিষ হরি, যত্ন করি বুঝাবে
রে আরে লয় গো যত্ন করি বুঝাবে রাজা রে অতি সহরুণমুখী অসুন্দরে দুই আখি হাতে রামা করিয়া বুলাস আরে লয় গো হাতে রাম করি আইবা আরে লয় গো হাতে রাম করি আইবা হ্যাঁ গো বাবু মশাইরা, মাঝি মাল্লার গোর মাঝে যারা সমজদার তারা সনকারে বুঝ দিয়া কইল, সওদাগরের সঙ্গ আমরা সারুম না মা, তুমি আমাদের সতী লক্ষ্মী মা, তোমার বাক্যি তো আর আমরা না করবার পারি না, সওদাগরে আমরা দেখা রাখুম। এদিকে সান্দবণিক্য মাঝি মাল্লার গোর ডাক দিয়া কইল, শোনো চাম্পায় বাসি, শোনো, আমি চান্দ সওদাগর এইবার মনস্থির করেছি আমার 14 ডিঙা ভাসাইয়া দক্ষিণ পাটানে যামু। করে লীলাই দুলাই ডিঙা সাজা, বাদাম তোল, দড়ি কাছি লইয়া ওঠ। হই হই কইরা মাঝির দল ডিঙায় ছাপলো, মধুকরের গুলুয়ে খাড়াইয়া চাঁদ চাইয়া দেখে, আর আস্তে আস্তে নাওয়ের বাদাম ফুইলা উঠে। হ্যাঁ, কারার ধইরা ঠায় বৈশা আছে জোয়ান কারারি। যেই না ডিঙার চলনে তেজ আইল, সবাই সপাত সপাত বইটা চালাইয়া গাইতে ধরল সারি গান। নাও যাহে রে নাও যাহে ভাইয়া, আপনে সে দুর্গা মায়ে হারার দড়ি লাই রে হোয় হোয় আরে নাও যাহে রে নাও যাহে ভাইয়া, আপনে সে দুর্গা মায়ে হারার দড়ি লাই রে হোয় হোয় প্রথমে বাসাইলা ডিঙ্গা নামে মধুকর, আগে করে তৈল সামনে চন্ডী মান্ডবর। ও ভাই ভাইয়া চলো রে লাল বইটা গলায় সাদর গিরে হই হই হইয়া, দ্বিতীয় সাদিল ডিঙ্গা নামে শঙ্কসুর, 80 গজে পানি ভাঙি গাঙ্গে লয় মুর। আর তৃতীয় সাদিল ডিঙ্গা নামে সিংহমুখী, ছুটের সমান রূপ করে দিকি মিকি। আরে নাও যাহে রে নাও যাহে ভাইয়া, আপনে সে দুর্গা মায়ে হারার দড়ি লাই রে হই হই হইয়া। বাবু মশাইরা, মাঝিদের গীতি বাদ্যে চলে আর তরতরায় বাইয়া যায় 14 ডিঙা মধুকর। সওদাগরের মনে বড় সুখ, চন্ডিমাই মোদের কারার ধরেছে, সঙ্গে আছে বাবা ভোলানাথ, পিনাক পানির আশীর্বাদে সব মঙ্গল হইব, কিসের ডর? দেশ দেশান্তর ঘুরল 14 ডিঙা মধুকর, করিদহ, শঙ্কদহ, ঝিনুকদহ, কত জায়গায় দৈব্য ভৈরা উঠল ডিঙা। সববার শেষে সিঙ্গলে বস্তু বদল কইরা সওদাগর ফিরা চলল আপন দেশে। শিব 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 হে শিব 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 হে শিব 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 করি যাত্রা করে সদাগর, মনের বুকে চাপে ডিঙ্গার উপর। শিব 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 হে শিব 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 হে শিব 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 বাহ বাহ বলি ডাকে দিল কর্ণধারী, বাহ বাহ বলি ডাকে দিল কর্ণধারী, সাবধান হইয়া যাও তোদের উপরে। শিব 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 হে শিব 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 হে শিব 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 সান্দের দেশ ভাইয়া খান্ডারি চলিল, সান্দের দেশ ভাইয়া খান্ডারি চলিল, 14 ডিঙ্গা লইয়া খালি দহে উপরিল। শিব 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 হে শিব 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 হে শিব 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 হে শিব শিব শিব। ওইদিকে মা মনসা বৈশা ছিল কালীদহে। যাওনের সময় সান্দ বৈনিক্য ওই কালীদহে মনসার মন্দির তছনছ কইরা দিয়া গেছে গো। 14 ডিঙা একে একে চলে সারি সারি, সাপে সাপে বাইয়া ধরো মনসার বাড়ি, ঘট বড়া ভাঙিয়া জলে ফালাইলো, হালিয়া আনিয়া তবে ভিটাতে শ্বাস কইল। এই কাণ্ড দেখা মাঝিরা দুঃখ পাইলেও বণিকের ভয়ে তক্ষণে চুপ কইরাছিল। মা মনসা সেই দিনই পণ কইরাছিল,
ঘরে থাকে পদ্মাবতী সাহে ক্রুদ্ধমতি, বানিয়ার কুলেতে আমি রাখিবম খ্যাতি, বানিয়ার না রাখিব বিষের বাইগণ, ইহারে প্রতিফল আমি দিব এইক্ষণ। গো বাবু মশাইরা, দরিয়ায় তখন ভরা জোয়ার, কালিদহ উথাল পাথাল। ওই সময় 14 ডিঙা সেইখানে আইলো, যুক্তিটা আগেই করা ছিল। সেই মতো সওদাগরের দরিয়ায় ফেললা মা মনসা ডিঙা চিনাইয়া নিয়া লুকাইয়া থইল একেবারে পাতালে। আর মনের খুশিতে হা হা করে হাসি উঠলো। চাঁদ, প্রথমে নির্ধন করে তোর মনের জোর কতখানি দেখতে চাই। বণিকের বাণিজ্য না হইলে তাইলে তার মন ভাঙে, আর ভাঙা মনের যন্ত্রণা থাকতে থাকতেই পরের ধাক্কাটা দিমু রে চাঁদ, পরের ধাক্কাটা দিমু। মা মনসা, তুমি তো জানো না সমাজপতি চাঁদ কি চরিত্রের লোক। 14 ডিঙা যে তুমি আটক করে থইছো সেইটা সে আগেই আন্দাজ করেছে, তাই তার মনে কোনো খেদ নাই, বরং চাঁদ অনেক হুঁশিয়ার গো। একদিন সনকারে ডাইকা কইল, ওগো সনকা, শোনো একখান কথা কই। অন্য ফাল্গুনে আমার লখায়ের বিয়া দিমু, তুমি উদ্যোগ করো, কিন্তু সাবধান, ওই কানির নামে ফুল জল দিবার চাইলে গঙ্গুরিয়া নদীর জলে সবকিছু ভাসাই দিব। হ্যাঁ, মানুন যায় না, মানুন যায় না, চাঁদের এমন তোর হাব ভাব আর মানুন যায় না, সহনো যায় না। মনের দুঃখ মনে নিয়া মাঝি মাল্লালরা মা মনসারে সকল বৃত্তান্ত জানান দিল। বলল, মা গো মা, আর কতদিন এমন করে চুপচাপ বইয়া থাকুম? কেন তুমি সওদাগর রে খালকুট দিয়া একেবারে শেষ করে দাও না? কেন দেও না? মাঝিগর মনে উচাটন দেখা মা মনসাই কয়, বাপ সকল, লড়াই করতে গেলে মাথা শীতল রাখতে হয় রে, কৌশল করে চলতে হয়। আমার আসল কথাটাই তো তোরা বুঝস নাই। আজ যদি আমি সমাজপতিরে মাইরা ফেলি তো দুনিয়ার মানুষে চিরকাল এই কথাটাই জানান দিব যে চাঁদ সওদাগর মনসারে মানে নাই বলেই মারা পড়ছে। এমন তো রইলে ওই সমাজের কাছে আমগর জিত হইল কই রে? আরে বাসারা, যার সঙ্গে লড়াই সেই যদি না থাকে তাইলে মান্যতা আদায় করবো কার কাছ থেকে? রে কার কাছ থেকে? বাক্যে না কইয়া দেখা যা, আমার আদরের কালনাগিনীরে কইয়া দিছি, মায়াবিনী কন্যা তুই যা, বিয়ার রাইতে লোহার বাসরে চৌকিদার গো যৌবনে মোহিত করে আসল কামটা কর। নিশা রাইত বেহুলা লখাই যখন অগুরে নিদ্রা যাইব তখনই লখাইয়ে রঙ্গে ঢাইলা দিবি কাহালকুট। গো বাবু মশাইরা, মায়ের আদেশ পাইয়া কাল লাগেনি সাতালি পর্বতের গোপন পথ ধইরা ধীরে ধীরে লোহার বাসরের দিকে আউগাইয়া যায়। মায়া জালে সবাই রে মোহিত কইরা লোহার বাসরে প্রবেশ কইরা দেখে, আরে দুইটা কষি পোরান সোনার পালঙ্কে কি সুন্দর ঘুমাইয়া আছে। না 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 না, আমি পারুম না, এমন সুন্দর যৌবন রে আমি বিষ দিতে পারুম না। আমি মাইয়া হইয়া এমন কাম কেমনে করুম? হ্যাঁ, কি
নাগিনী কন্যা সুন্দর লখাইয়ের পানে চাইয়া থাকে, একটু একটু কইরা আগাইয়া যায়, পশ্চিমে দাঁড়াইয়া পুপসৌরি লখাইয়ের পানে চায়, কাতর মনটারে বসে আনবার চাইয়া জিরানোর লাগে একটু ভয়। বিধির নিবন্ধ, তক্ষুনি ঘুমন্ত লখাইয়ের শরণাইসা পড়ে নাগিনীর মাথায়, নাক চিহ্ন সর্পপনা খইসা পড়ে মাটিতে। আরে আরে, সাউদের কুমার লাথি মারল কুলো চিহ্নের উপর, চমক ভাঙি কাল নাগিনীর। হ্যাঁ, এই লখাইয়ের বাপ না আমগো মায়ের কাকালি ভাঙা দিছে। না না, আর কোন মায়া নাই, বরিকের এত তেজ। কাল লাগিনি আউগায়, পিদিমের আলোয় ভালো করে চাইয়া দেখে, এই তো আর বিলম্ব না কইরা আড়াইপন কালকুট ঢাইলা দে ওই লখাই রঙে। বেহুলা, বিষের যন্ত্রণায় লখাই ছটফট করতে থাকে। আয় গো, পরাণ যায় গো বেহুলা, আমার পরাণ যায়। স্বামীর কান্দনে বেহুলা নিদ ভাগে। কি হয়েছে গো তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? লখাই রঙ্গ নিমিষে নীল বদ্ম ধারণ করে, কিছু কইতে চাইয়াও পারে না, দেহে আর জোর নাই। বেহুলা বাক্যি হারা হইয়া যায়। লখাই ঢইলা পড়ে, চিৎকার করে ওঠে বেহুলা, না না না, এমন তোর তো হইবার কথা ছিল না, এমন তোর তো হইবার কথা ছিল না। অন্যের দোষে আমার কপাল পূর্ব কেন? আকুলি বিকুলি কইরা উঠে মন, অদৃষ্টের দুহাই দিয়া কান্দে উঠে বেহুলা। বেহুলা কান্দে উঠে। প্রাণনাথ কুলে প্রাণনাথ কুলে লোহার বাসরে রে, বেহুলা সুন্দরী কান্দে। বেশো সার আলাইল কেশবা, সুকে বুক নাহি বান্দে, বেহুলার আকুল কান্দনে সবাই চমকে উঠে, দৌড়ি আসে মানুষজন। সওদাগরের দেখি পাগলিনী পাড়া, সনকা গলা তুলি কয়, অগো স্বামী, এইটা তুমি কি করলা স্বামী? সমাজপতির মান রাখতে গিয়া আমার ছোট পোলাটারেও তুমি নাশ করলা স্বামী, ছোট পোলাটারেও নাশ করলা। এক বাবু মশাইরা সনকা বিলাপ করি কয়, হায় হায় গো সাউদের কুমার, এইটা তুমি কি করলা? সওদাগর কিচ্ছু বলে না, চুপ কইরা শুধু ছাইয়া দেখে, ছাইয়া দেখে। হ্যাঁ, লোহার বাসরের ঘর, একটাও ছিদ্র তো নাই। নাগিনী আইলো কি কইরা? সওদাগর বুঝে পদ্মার কৌশলের কাছে আবার তার হার হয়েছে, কিন্তু নিজের হারের কথাটা তো সবার সামনে কন যায় না। সে তো সমাজপতি, তার পরাজয় তো সমাজেরই পরাজয়। সওদাগর মাথা খাড়া কইরা কয়, বীর পুরুষের ধর্ম হতিছে মরি তো মরব, কিন্তু যেইটা ঠিক বলে ভেবেছি তা তো পালন করব। আমি বাবা যজ্ঞেশ্বরের দীনদাস, একদিকে যেমন আমি পুতের বাপ, আর অন্যদিকে তুমি সমাজপতি। পুলার দংশনে কানতে থাকলি সম্পর্কের রীতি রেওয়াজ চলব কি করে? যাও ভেলা বানাও, সেঙ্গমুড়ি কানির উচ্ছিষ্ট লখাই রে ওই গঙ্গুরিয়ার পানিতে ভাসাইয়া দাও। যাও।
ভালো হইল পুত্র মূল্য কি আর বিষাদ, সেঙ্গমরে কানির শোনে ঘুষিল বিবাদ। ক্রুধ হইয়া নারারে বলিছে চান্দ বান্যা, কানির উচ্ছিষ্ট মোরা ফেলনিয়া টাইন্যা। ঝট কইরা কাটনারা রামকলার পাত, মৎস্য পুরা দিয়া আজি খাবো পান্তা ভাত। হ্যাঁ গো বাবু মশাইরা, সদ্য স্বামীর ঘরে আইছে বেহুলা। এই বিড়ম্বনায় হতবুদ্ধি হইয়া এতক্ষণ চুপ করে বইসা ছিল। শ্বশুরের কথা শুননা সেও চমকে উঠে। এ কি আচরিত লীলা! ওক না এক রাত্রির, তবুও তো লখাই তার স্বামী। শ্বশুর মান্যজন ঠিকই, কিন্তু তার অনজ্জি কথা তো মান্য লন যায় না। সবার মধ্যখানে দাঁড়াইয়া বেহুলা করজোরে কয়, এখনো হইতে শ্বশুর তুমি ধর্মের বাপ, বিয়ার রাতে স্বামী মোরে এ বড় সংগ্রাম। এখনো হইতে শ্বশুর তুমি ধর্মের বাপ, পুরানো কালের কথা হইছে বুড়া বুড়ি, সর্বঘাত হইলে অগ্নিতে না পুড়ি। এখনো হইতে শ্বশুর তুমি ধর্মের বাপ, নদীতে ভাসায়া দেও লয়ে মরমতি, ফাঁসে ফাঁসে যাব আমি প্রভুর সম্মতি। এখনো হইতে শ্বশুর তুমি ধর্মের বাপ। জীবন্ত কন্যা ভাসতে চায় মোরা স্বামীর সঙ্গে। হ্যাঁ, এই কথা লেখা আছে কোন বিধানে? হ্যাঁ, বেহুলা এই যুক্তি শুননা চাঁদ বান্যা একটু ধন্দে পড়ে। পুরান কালের কথা কি কোন যায় এখন কন্যারে ধীরে সালে কয়, মাগো বেহুলা, তোর দুঃখ আমি বুঝি, আমিও তো লখাইয়ের বাপ। ওই কানির কুটসালে আমারও সব শেষ হয়ে গেছে, তবুও তো আমি মাথা নোয়াই নাই। যে চলি গেছে সে তো আর ফিরাইব না। বেহুলা বলে, দেখো দেখো আমার স্বামীর আমি জিয়াই আনুম। কন্যারে বাক্য শুনি জাতি গোষ্ঠী সবাই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। কয় কি, আহারে মাইয়াটা এই যাতনা সামলাইতে আর পারে নাই, তাই তো পাগলনির মতো কথা কয়। বেহুলা আবার সবাইরে বুঝ দিবার চায়। মান্যজনেরা শোনেন, যারা বিষ দিতে পারে তারা বিষ হরণের বিদ্যাও জানে। শাস্ত্রে এই কথা লেখা আছে গো, তাই মনস্থির করেছি ভেলা নিয়া আমি উজানে যামু। বেহুলা যে দেশে যাইতে চায় সেই উজানেই তো আছে বিষবদ্দী নাগের অধিষ্ঠান। কিন্তু বেহুলা কন্যার যে এত তেজ দেখা সমাজপতিও তো রাজি হয় না। বংশের ইজ্জত বলি কথা, না 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 না, তা তো হয় না। সান যত বাধা দেয় বেহুলাই তত জেদ ধরে। এই কথা সালাসালির মাঝখানে শনকা আবার চুপ থাকতে পারে না। স্বামীরে কয়, ওগো ওগো স্বামী, বেহুলারে ভাসানে যাইতে দাও দাও। আমার কথা তো কোনোদিনই গ্রাহ্য করলে না। এই মাইয়াটা যদি কিছু করবার চায় তারে বাধা দিও না। নিজের স্বামীরে লইয়া সে জাতি চায়, ওগো স্বামী, তারে তারে যাবার অনুমতি দাও, দাও। সমাজপতি কয়, সমাজে দাঁড়ায় কথা কইতেছি, সমাজের বিধানে এমন কোন অনুমতি আমি দেই নাই, দিবারও পারি না। তবে স্বামীর বাসনের লাইগা কেউ যদি নিজের ইচ্ছায় কোথাও যাইবার চায়,
আমার কনের কিছু নাই, কিন্তু অনুমতি না, অনুমতি আমি দেই নাই, দিব না। এই কথা খান বললে সমাজপতি গট গট করে অন্দরমহলে চলে যায়, আর বেহুলাও গিয়া বসে একেবারে মান্দাসের উপর। গাঙ্গুরিয়ার পারে দাঁড়াইয়া যারা এই কাণ্ডটা দেখতেছিল তাদের পানে চাইয়া সে কইল, আসি গো চম্পাইবাসী, আসি, যদি ফিরি তো ধন জন লইয়া ফিরুম, আর না পারি তো নদীর জলে ঝাঁপ দিয়া দিমু। হ্যাঁ, সবাই আচরিত হইয়া দেখলো বেহুলা ঠায় বৈশা আছে মান্দাসের উপর, মনে কোনো ভয় ডর কিচ্ছু নাই, ভেলা চলল অসীম পথে। সনকা তো মায়ের মন, নদীর পারে কত ভয়, জন্তু জানোয়ার তো আছে, বদ মানুষেরও তো অভাব নাই। কপাল পুরা মাইয়াটার জানি কি হয়, সে তো আর চাঁদের মতো কিরা কাটে নাই যে মনসার নাম নিব না। তাই মনসারে পেন নাম জানাই আর সনকা করজুরে কয়, মা গো, মা মনুষা, তুমি বেহুলারে দেখা রেখো গো মা, তুমি বেহুলারে দেখা রেখো। বেহুলা লখাইয়ের বেলা ভাসি চলল গাঙ্গুরিয়া নদীর জলে। কন্যা বাক্যে ভেলা যায় উজাইয়া, পক্ষী যেন উড়িল পাকসাটে দিয়া, অদ্ভুত দেখিয়া লুকে হরি হরি বলে, ভাটি স্রোত এরি ভেলা উজাইয়া চলে। গাঙ্গুরিয়া নদীর অথই জল, দুই কিনারা দেখা যায় না গো, এক বাক সাইরা ভেলা আরেক বাকে যায়। সদ্য লুকে সাইয়া দেখে আর কয়, হায় হায় রে, এত বড় আচরিত কথা, মরা মানুষের লগে জীবন্ত কন্যা, এমন কাণ্ড তো কখনো ঘটে নাই। পারের লোকেরা কন্যারে ডাইকা কয়, কে যায় গো, আহারে আইসো আইসো আইসো, ঘাটে আইসো, মোদের বিদ্যায় কিছু করণ যায় কিনা দেখি। পানিতে ডুববার কালে মানুষে যেমন দুব্বা ঘাসও আঁকড়ি ধরে, বেহুলাও তেমনি আশার বাক্যে শুনলেই কাতর হইয়া বলে গো, জারো রে জারো রে জাহারে, জারো একবার হায় রে, জারো একবার, একবার জানিলে দিমু বলার সুন্দর রে, জারো রে জাহারে, জারো একবার হায় রে, জারো একবার, আরেকবার জানিলে দিমু বলার মনিহার রে, জারো রে জাহারে, জারো একবার হায় রে, জারো একবার, আরেকবার জানিলে দিমু বলার মনিহার রে, জারো রে জাহারে, জারো রে জাহারে, জারো রে জাহারে। কিন্তু নাগের দেওয়া কালকুট বিষ, হ্যাঁ সেই বিষ ছাড়া তো সহজ না, তাই কেউ বিষ নামাইতে পারে না। দিন যায় রাত হয়, ভেলা ভাসি চলে দূর, আরো দূরে দূরান্তে, কত মানসে কত লালসার কথা কয়, কিন্তু বেহুলার নরণ চরণ নাই। আসল কথা তো আপনারা জানেন গো বাবু মশাইরা, মনের জোর আর নিষ্ঠা থাকলে কি না করণ যায়। তাই সে কোনো দিকে না চাইয়া উজান পানে যাইতেই থাকে। একদিন বেহুলার ভেলা আসে পৌঁছায় ত্রিপুণ্যের ঘাটে। এই ঘাটে মা মনসার সহচরী নেতার অধিকার। বেহুলার সজল নয়নে নেতারে তার দুঃখের কথা জানান দেয়। কন্যারে দেখা নেতা বুঝতে পারে এই মাইয়া তো আলগা জাতের। হ্যাঁ, নেতা বেহুলারে কয়, তুই মোর বহিনজি, ডর কিসের, তোরে নিয়া জামু ওই বিশহরীর কাছে। হ্যাঁ চল। ये त्वमाषाढ़ संक्रांत्यं पूजयिष्वन्ति भक्तितः पंचम मांग मनसाख्ययं मासन्ते वा दिने दिने पुत्रो पौत्रादयस्तेषां वर्धन्ते च धनानि वै यशस्विनः कीर्तिमन्तु
বিদ্যবন্তু গুণান্বিতাঃ। কারুকাজ করা এক শিলাসনে বইয়া রয়েছেন মা মনসা। আসনের উপরে নাককুলের চিহ্ন, সাপের ফোনা শোভা পাইতেছে। মনসার রূপের ছটায় চারদিক একবার উজলা হয়ে রয়েছে গো। পাশ দিয়ে কুলু কুলু করে বইতেছে জলের ধারা। সুন্দর উপবনে ফুটে রয়েছে নানান জাতির ফুল। সুগন্ধের ছটায় চারদিক একেবারে আকুল। এই নানা রঙের নানা বর্ণের মাঝখানে বৈশা মা মনসা মৃদু মৃদু হাসতেছেন। মাথার মুকুটের মণিমাণিক্য ঝিলমিল ঝিলমিল করতেছে। নাগকন্যারা মায়েরে বেষ্টন করে আছে। নেতার সঙ্গে বেহুলা মা মনসার সামনে গেল। অপার্থিব সবকিছু দেখা শুননা বুকে কাঁপন উঠে বেহুলার। না জানি কি হয়। সে দণ্ডবোধ কইরা কয়, মা মাগো, একবার আমার পানে চাও, সন্তান মনে কইরে দয়া করো মা, আমার স্বামীর পরাণ ফিরে দাও। যে পণ কইরা শ্বশুরের বাক্যি না শুননা তোমার কাছে আইছি, সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে তুমি আমার সহায় হও। মায়ে কয়, কে রে তুই? হ্যাঁ, নাগলোকে আসি আমারে মা বলে পেন্নাম করলি? তো নরলোকের কন্যা না? এ কি কোথায় যেন দেখেছি বলে মনে হতেছে। মুখখানা বড় চিনা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি বটে। তুই সম্পাইয়ের সওদাগরের ছোট বউ না? বিয়ার রাইতেছিলা লোহার বাসরে। কি গো নেতা বাহিন, চান্দের দম্ভ কোথায় গেল? আজ দেখি তার সাওয়ালের জীবন ভিক্ষা চাইতে মোঠাই এসে তারই পুতের বউ। যাও 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 কন্যা যাও, সম্পর্ক নগরীতে ফিরে যাও। সেঙ্গমুড়ির কানির কাছে কি দরকার, যাও। না গো বিশহরী মা, আমি খালি হাতে ফিরে যাওয়ার লাগে তো নাগ লুকে আসি নাই। সান্দবণিক্য আমার শ্বশুর বটে, কিন্তু আমি তো শ্বশুরের বাক্যি মান্য করি নাই। আমি এসে নিজের ইচ্ছায় আমার উদ্দিষ্ট নিজেই ঠিক করুম। আমি উজানি নগরের কন্যা সম্পর্কের সমাজপতির পুতের বউ এসি নাগমাতার কাছে। এক নারীর কাছে আরেক নারী এসে তার দুঃখের প্রীতিকার চাইতে। মা মনসা তখন আশ্চর্য আবার ভান করি কয়, কি বললি তুই বেহুলা? প্রীতিকার? প্রীতিকার? চান্দ সওদাগর লোহার বাসর বানাইলো, বিষবদ্দি রাখলো, চৌকিদার বসাইলো, হুঙ্কার দিয়া নাগ সমাজরে গালিগালাজ করলো, ও কত কুকত্ত কইলো। এই এত উদ্যোগ, হ্যাঁ, এতজন মনুষ্য কাজে লাগলো, কই গেল সমাজপতির দম্ভ? শুনলো মনুষ্য কন্যা, লোকাইরে বিষ দেওয়ানের কথা মাইনা লইয়াই কই সম্পর্কের দণ্ড মুন্দের অধীশ্বর আমারে সেঙ্গমুড়ি কানে বইলা যে কু কথা কয়, সে তো আমারে নয়, আমার সমাজ রে, আমার রীতি রেওয়াজ রে, আর মাইয়া মাইনসে রে। তাই তো সমাজপতিরেও বুঝাইয়া দিলাম, আমি যেমন নাগ বংশের মান্যতা আদায় করতে চাই, তেমনি চাই চান্দের পুরুষের বইলা দম্বের বিনাশ। যতদিন তা না হয় ততদিন আমিও রে শান্তিতে থাকতে দিব না। এই কথা শুনে বেহুলা আরো কাতর হইয়া কয়, মাগো, তুমি তো সকলের মনের কথা জানো, আমি তো কোনো দোষ করি নাই মা। শাশুড়ি মায়ের মতো আমিও তো মান্য করে বলে তোমার দুয়ারে এসি। স্বীকার করি আমি বণিকের পুতের বউ, কিন্তু যে মাইয়া তার স্বামীর লগে এক রাত্রিও ঘর করতে পারলো না, সেই নারীর যন্ত্রণা আরেক নারী ছাড়া কেই বা বুঝবো? যদি অনুমতি দেয়া হতে এখন মনের কথা কই। মাগো মা, সম্পর্কের সমাজপতির সনে এই লড়াইয়ে আমি যদি তোমার লগে থাকি, তাইলে তুমি কি আমারে নিজ গুণে বিশ্বাস করবা? হ্যাঁ, কি বললি তুই বেহুলা? তুই আমার লগে থাকবি কেমন কইরা? মা, আমি জানি মান্যতা আদায়ের যুদ্ধতে একটার পর একটা সাল দিছো তুমি। তোমার সালা কি বিফলে যায় নাই? সওদাগরের 6 পুত্রে শেষ কইরেছো। শঙ্খ হুজাইরে হারাইয়া সওদাগর নির্বল হয়েছে, 14 ডিঙ্গা অকুল দরিয়ায় হারাই গেছে। শেষ কৌশলটা করছো আমার স্বামীর উপর রে। তার অঙ্গ নীল হয়ে গেছে, জন গেছে, ধন গেছে,
সোনার সম্পক নগরী আজ শ্মশানের রূপ ধরছে। এবারে কত কি চান্দবনিকের বিষ দেওন ছাড়া আর কি বা করার আছে তোমার? আচ্ছা, যদি সওদাগরি না থাকে তাইলে মা তোমার বিজয়ের কথা লেখা হইব কি কইরা? বেহুলারি নাইস কথাটা মামুন সাহেব যেন মনের কথার আর ভাব শুনতে পায়। ঠিকই তো, যদি সমাজপতি না থাকে তাইলে মান্যতা আদায় করব কার কাছ থেকে? বেহুলার এই যুক্তির পাকে মামুন সাহেব আটকা পড়ে যায় গো। শেষকালে বেহুলারে ভালো কইরা বুঝা নিতে একটু রুষ্ট ভাবে দেখাইয়া গস গস কইরা কয়, চুপ কর বেহুলা, চুপ কর, শিয়ানে হইলে বিপদ হয়। তোর আসল কথাটা কি? মন খুললা ক। মাগো মাগো, আমার অন্তরের কথাটা তো তোমার না বুঝার কারণ নাই। এই যে এতকাল ধরে সওদাগরের সাথে তোমার লড়াইটা চলতেছে, এতে কার কি লাভ হয়েছে? এই যে মাঝি মাল্লার গো তোমারে মা বললি মান্য করে, তাদের অন্তরে বাইরে কত কত উচাটন। কিন্তু আমি বেহুলা ঠিক জানি এই লড়াইটা এখনো চলতেছে। আমিও বুঝি গো মা, আমি সব বুঝতে পারতেছি। চম্পক নগরীর সমাজপতি একজন পুরুষ, সে তোমারে নারী বলি অমান্য করে, কিন্তু তোমারই নাম লইয়ে ওই চম্পকের মাঝি মোল্লাররা যখন বণিজ্ঞের ডিঙ্গা বুঝাই করে ধন সম্পদ লইয়া আসে, তখন তা সিন্ধুকে তুইলা রাখতে মনে বাঁধে না, দাবাইয়া রাখাইতে না ধর্ম। সমাজ বিধানের নাম কইরে আমারেও তোমার কাছে আইতে নিষেধ করছিল গো মা। কিন্তু দিন তো বদলায়। আমার ভাসুরের বিধবা বউয়েরা যে বাক্যে সমাজ বিধান বইলে মাইনা নিছে, আমি তা মানুন কেন? তাই তো গোমা বিশহরী, এখন যদি জীবন্ত স্বামীরে লইয়ে সম্পর্কে ফিরতে পারি তাইলে তো সবাই কইব, হ্যাঁ মামুনসার ক্ষমতা আছে বটে, সে যেমন বিষ দিতে জানে তেমনি বিষ হরণও করতে পারে, তাই তো তেনার নাম বিশহরী। আমার কথায় তখন আরো 5 জন সায় দিব। তাই তো বলি গো মা, মানুষের মন যদি জয় করতে পারো তাইলে তো চম্পক নগরী তো বটেই, বরং আনান ঠাইয়ের সব মানুষেরাও কইব, চান্দ সাধু মন দিয়া বেহুলার কথা শোনো। তখন মা বিশহরী কি কয় জানেন গো বাবু মশাইরা? কয়, চম্পক নগরীর সমাজ বিধানের মাঝখানে থাইকা বেহুলা তুই আমার জন্য কি করতে পারবি রে? মাগো, আজ আমি আর একা নই গো মা, একা নই। শুনতে পাও না চম্পকের মানুষের মনের কথা? অশান্তির আগুনে দগ্ধ হতি হতি তার আর বিবাদ চায় না। সব্বার মনের ভিতরে একটাই কথা, এই অনল যেন চিরকালের জন্য নিভে যায়। এই লোকবলের জুড়ে আজ আমি তোমারে বাক্য দিতে সাহস পাইতেছি। তুমি আমার স্বামীরে ভালো করে দাও মা, তাইলে আমরা স্বামী স্ত্রী মিললে তোমার মহিমা প্রচার করে নাগমাতার মান্যতা আদায় করব। বাবু মশাইরা, বেহুলার এ কথা শুননা মামুন সাহেব একটু ভাবনা চিন্তা করে তারপর ধীরে ভাবে কয়, আর যদি তোর স্বামীরে জিয়াইয়া না দেই বেহুলা? বেহুলা বলে, না দিলে এই লড়াইয়ের কথা যেমন করে লিখে হইব সেইটা তো তুমি চাও না মা? তুমি তো চাও না? চিন্তা করে দেখো মা, স্বামীর লইয়া যখন ফিরা যামু, চম্পকের বাল্য বৃদ্ধা যুবারা সবাই কি করব? সবাই একজুটে হইয়ে তখন কইব, বেহুলা কন্যার জয় হোক। আর ঠিক তখনই আমি কইমু, এ জয় আমার জয় নয়। জয় যদি দিতে চাও তাহলে সবাই মিলে আমার সঙ্গে ধ্বনি দাও, বলো জয় মা মনসার জয়, জয় মা বিশহরীর জয়, জয় মা নাগমাতার জয়। তারপর আমি সকলরে বুঝামু, দেখলা তো বিষনয়নী বললা যারে হেলা করো, সেই মাই তো আমার অমৃত নয়নী। হ্যাঁ গো বাবু মশাইরা, বেহুলার যুক্তিটা কিন্তু খারাপ না, তবে মনসার মনেও একটা দ্বন্দ্ব হয়। যতই হোক বেহুলা তো চাঁদেরই পুতের বউ, কি করা যায়? মনসার আজন্ম সখী নেতা তিপুন্নির ঘাটে বেহুলা কন্যারে দেখাই বুঝছিল এমন তেজি মাইয়াই তাগর দরকার। তাই মনসারে দমনা দেখা নেতায় কইল, কত ঘাট পার হইয়ে কত লুপ জয় কইরে বেহুলা নাগলুকে আইছে গো। নাচে গানে দেবকুলে এমন ভুলাইছে যে দেব সবাই সকলে এখন বলা বলি করতেছে যে লখাই রে বিষ দেওনের কাম্যটা তুমি কিন্তু ন্যায্য করো নাই গো সখী। তাইলে বুঝো, নিজের মনের কথাটা বুঝানোর শক্তি এই কন্যার আছে। হ্যাঁ, এমন মাইয়াই তো আমরা চাই।
নেতার যুক্তিটা ফেলা দেও না। মনসাও মনে মনে ভাবে, এতদিন নিজের কথাটা নিজেই কইছি, কিন্তু এইবার নাক দেরইয়া কথা কইব অন্যজনে। চাঁদের ঘরের বউ। খারাপ কি, খারাপ কি, দেখাই যাও না শেষকালে কি হয়। তাই দুমনা ভাবসারি মা মনসায় কয়, বেহুলা যা, তবে ওই কথাই রইল, আমি লখাইরে জিয়ায় দিমু, তবে সাক্ষী থাকবো আকাশ বাতাস চন্দ্র সূর্য আর 3 লোক। তবে কথার যদি খেলাপ হয়, সম্পর্কের কুলপতি যদি আমার জয় না দেয়, কইয়া দিলাম বিষে বিষে সবকিছু শেষ কইয়া দিব। হ্যাঁ, জয় জয় মা বিশ্বহরি জয়, তোমার শ্রীচরণে পেন নাম মাতা নাগের জননী। আজ থেকে তুমিও আমগর জননী, বাক্যি দিলাম তোমার মান আমি ঠিক আদায় কইরা লইমু। হ্যাঁ গো বাবু মশাইরা, মনসারে গড় কইরা লকাইরে নিয়া সম্পর্কের পথ ধরলো বেহুলা। এক সকালে সম্পর্কে ধুন্দুমার পুরি গেল গো। ঘাটে আইছে 14 ডিঙা মধুকর, ধন জন সবকিছু লইয়া ফিরে আইছে বেহুলা। সম্বিত এই ঘটনার পাগল পাড়া নারী পুরুষ একে একে অন্যরে ডাইকা কইতে লাগলো, কে কোথায় আসো গো, আরে আইসো আইসো, আরে দেখা যাও কি অপরূপ কাণ্ড, দেখা যাও বেহুলা আইছে। বার্তা পাইয়া আলু থালু শনকা ঘাটে আইসা কয়, বেহুলা বেহুলা মা তুই এ কি আজব কাণ্ড করলে রে মা, আয় আয় আমার বুকে আয় রে মা, আমার বুকে আয়। সনকা বেহুলা রে সজল নয়নে আঁকড়াইয়া ধইরা কইতে লাগলো, মাগো বেহুলা, যে কাজ কেউ কোনোদিনও করতে পারে নাই সেইটাই তুই করে দেখালি, তোর জয় হোক মা। লগে লগে ঘাটের পারে সবাই সমান স্বরে কইতে লাগলো, উজানি নগরের কন্যা সম্পর্কের বধূ বেহুলা মায়ের জয় হোক। আর বেহুলা তখন চিৎকার করি কয়, না না না, এ কি করতেছ তোমরা, এ কার জয় দিতেছ, আমি তো নিমিত্ত মাত্র। শুনো গো সম্পাইবাসী, জয় যদি দিতে হয় তাইলে আমার লগে কণ্ঠ মিলাইয়ে প্রথমে বলো, জয় নাগমাতা, জয় বিশ্বহরি, জয় আস্তিক জননী, জয় অমৃত নয়নী, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। গো বাবু মশাইরা, জয়ের ধ্বনি এই পার থেকে ওই পারে বাতাসে দোল খাইয়া সাইরো দিকে ছড়াইতে লাগলো। আসরিত এই বার্তায় চমক লাগলো চান্দবণিকের। সে দালানের অন্দর থেকে বাইরে আইলো, তরাতরি নদীর ঘাটে আইয়া উপরের পয়ঠায় দাঁড়াইয়া সব কিছু নজর কইরা দেখতে লাগলো। মনসার জয় শুনি চমকি উঠে কানে আঙ্গুল দেয় আর বলে, কানির জয় তারি ঘাটে, না না, এ হয় না, এ হতে পারে না। সনকা দৌড়ি আসে, পিছনে লোকজন মাঝি মাল্লা স্বামীর মুখের পানে চাইয়া সনকা সুজাসুজি জানতে চায়, সওদাগর আর কত কত। সঙ্গে পরিজনরাও চুপ করে থাকে না, তারাও কয়, সমাজপতি আর কতদিন এই বিবাদ জিয়ায় রাখতে চাও? দরিয়ায় ভাসানের রীতিনীতি সওদাগর ভালোই জানে গো বাবু মশাইরা। উথাল পাতাল দরিয়ায় ঢেউয়ের উল্টা চললেই বিপদ, ডিঙা ডুবতে পারে, কিন্তু কারার একেবারে ছাড়ি দেওয়া কি ঠিক হইব? হ্যাঁ, একবার অন্তত কুলে ভিড়ানোর চেষ্টা করতে দুষ্কি, কথাটা মিশা নয়। হয়তো লক্ষিন্দর, হয়তো শঙ্খ উজাই, হয়তো বেহুলা কন্যা মধুকরের গুলোয় দাঁড়াইয়া তার দিকে চাইয়া আছে, সবাই মিলে উকি ঝুঁকি দিতেছে। কিন্তু এতদিনের যুদ্ধ, জালু মালু লীলাই দুলাইয়ের ঘরের মাইয়া মনিষ্ঠের সঙ্গে কি লোকে জুগার দিব আমার স্ত্রী সনকা? না না, এটা হতে পারে না। চিত্ত চঞ্চল হয়, সম্বিত হারাইয়ে চাঁদ আকাশ বাতাস ফাটাইয়া চিৎকার করে ওঠে, না না, এ হতে পারে না, হতে পারে না। চমকে উঠে ঘাটের পারে লোক লস্কররা, কি বলছে সমাজপতি?
সদাগর এখনো বলে না, তারা গুসা কইরা কয়, সদাগর, তোমার চক্ষু কি বন্ধ? কিছুই কি তোমার নজর করছো না? মনসার যদি কোনো মহিমাই না থাকে তাইলে হারাইল দল ঘরে ফিরাইলো কি কইরা? কও, মা মনসারে মান্যতা দিতে তোমার এত আপত্তি কেন? বলো, চুপ কইরা থাইকো না। হ্যাঁ গো বাবু মশাই না, চাঁদ এইবার বুঝতে পারে চক্ষু লাল কইরা পরিবার পরিজনদের আর আটকাইয়া রাখুন যাইব না। তাই তো বলে মনে মনে ভুল ভুল মহা ভুল হয়েছে বেহুলারে জাতি দেওয়া। আর 6 বধূ তো ভাগ্যরে মাইন্না ঘরেই বৈশা রয়েছিল, কিন্তু বিপদটা বাতাইছে ওই বেহুলা। এখন সবাই তার লগে, শেষমেশ হতচ্ছারি সেঙ্গমুড়ি কানি কৌশলটা ভালোই করছে। কিন্তু এত সহজে হার মাইন্না নেওয়া তো যায় না। না, এটা হয় না। চালাকি একটা তো করতেই হবে, জোরে না কৌশলেই সবারে বুঝ মানাইতে হইব। গো বাবু মশাইরা, অটল চাঁদ কোনো কথা না বইলে নিচের পৈঠার দিকে পা বাড়ায়। ঘাটে জমায় চম্পারে বাসীরা, যারা গুঞ্জন করছিল তারা বণিক করে নামতে দেখা থির হইয়া যায়। সবাই মনে মনে একটাই ভাবে, সমাজপতি এখন কি করে? হ্যাঁ, এখন কি করে? অন্যদিকে কি হয় কি হয় ভাব। এই লইয়া মধুকরের গুলোয়ে ঠায় খাড়া হইয়া থাকে বেহুলা। 1টা 2টা 3টা পৈঠা দিয়া নামি আসে চান্দ বণিক। মধুকরের সামনে আইসা একটুক্ষণ দাঁড়ায়, গলার সুর সরা কইরা হাঁক পারে, বেহুলা বেহুলা। ঘাটের আশেপাশে মনুষ্যরা চমকাই উঠে। বেহুলা শ্বশুরের পানে চাইয়া থাকে। সদাগর কয়, বেহুলা, কি শুনি সব কথা? সকলে কইতেছে তুমি নাকি একটা শর্ত করে নাগ লোক থেকে ধন জন লইয়া ফিরাইছ। এবারে নাকি কানিরে মান্য করতে হইব? এমন অসম্মানের শর্ত আমারে না জেগাইয়া কর্তা গেলে কেন? কোন সাহসে করলে ক? চুপ করে আসো কেন? জবাব দাও। বেহুলা কিছু বলবার চায়, কিন্তু তার আগেই সনকা কয়, সদাগর সদাগর, এখনো বুঝলা না তুমি? সেই পুরান জিদ ধইরা বৈশা আছো। হাতের ছোঁয়ার মধ্যেই হারাইয়া যাওয়া পুলারা বৈশা আছে। তাদের বুকে আঁকড়াইয়া ধরার জন্য আমার পরানটা আগুলি বিকুলি করতেছে। তুমি তুমি সমাজপতি হইয়া বুকে পাথর বানবার পারো, কিন্তু আমি যে পুলা পানগর মুখ চাইয়া আর পারি না গো, আর পারি না। গো বাবু মশাইরা, হাউ হাউ করে কান্তি থাকে সনকা। চৌদিকে আবার গুঞ্জন উঠে, ফিস ফিস কইরা সবাই কয়, ঠিক তো সনকা তো ঠিকই কইছে। সদাগর তুমি পাষাণ, হ্যাঁ সমাজপতি, তুমি বুকে পাথর ভাঙছো। চাঁদ এখন বুঝতে পারে এই গুঞ্জনটা তো ভালো না। দরিয়ায় হালকা হাওয়ার মতো এই ফিসফিস শব্দটা যখন তখন তুফানের গর্জন হয়ে যেতে পারে, সিঁড়ি ফেলতে পারে ডিঙার বাদাম। আর তাহলে তো সামাল রব উঠবো। না 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 না, এটারে বাড়তি দেওয়া ঠিক হইব না। তাই আর বিলম্ব না কইরা সদাগরে কয়, শোনো চম্পাইবাসী, শোনো মাঝে মাল্লারা, তোমাকে সব্বার মুখ ছাইয়া আমি চম্পাইয়ের সমাজপতি চান্দমণিক আজ আমি রাজি হইলাম। আনো সুয়া চন্দন পুষ্প জল আনো, যাও। আমি বাবা দেবাদি দেবের দীনদাস চান্দমণিক ওই মনুষ্যারে পূজা দিমু। যাও। বাবু মশাইরা, শোনেন, চান্দ সাধুর এই কথা শুনাই ফিসফিসানি বন্ধ হয়ে যায়। সবাই খুশি হয়, আনন্দে নাচি উঠে, আর হেই হই হই কইরা সবাই চিৎকার দিতে থাকে, ঢাক ঢোল বাজতে থাকে। সব বিবাদের অবসান হইল। বড় শান্তি গো। এতদিনে মনের খুশিতে চলতি পাকো চম্পাইয়ের মানুষজন, কেউ মানে সুয়াচন্দন, কেউ মানে গন্ধদ্রব্য, কেউ মানে ধূপ ধুনা, আর আসন করি বসে চান্দমণিক। ভালো কইরা দেখা নাই পূজার দ্রব্য ঠিকঠাক আছে কিনা।
কেউ এসে গায়ের উন্নি সামাল দিয়া দেয়। তারপর এগুলো জানেন গো বাবু মশাইরা, হ্যাঁ, চম্পকের দ্বন্দ্বধর সমাজপতি চান্দবণিক্য পুষ্প থালি থেকে তুলনা নিল এক মুষ্টি ফুল, কিন্তু 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 একই সওদাগরের দক্ষিণ হস্তটা কই? হ্যাঁ, বাম হস্তে পুষ্প চন্দন তুলে কেন? কি করে? কি গো, বাম হাতে সুইরা দিল ওই পুষ্পের অঞ্জলি? কেমন মান্য করলো গো? না, সবাই তখন হায় হায় করি সওদাগর রে কয়, কি গো সওদাগর, এ তুমি কি করলা? আর সওদাগরে কয়, শিবলিঙ্গ আমি পুজি সর্বদা যে হাতে, সেই হাতে মনসারে পুজিব কি মতে? স্পষ্ট করি কহি সত্য কহিতে উচিত, হও তুমি শিবের কন্যা হইয়াছ পতিত। জাতিহীন জাতি তুমি না করো বিচার, যেই পূজা পাও তুমি যাও খাইবার। পঞ্চকুলীন মধ্যে আমি যে কুলীন, কোনো কালে কোনো কর্ম না করেছিহীন। যা দিয়েছি তাই নিতে হবে। যে হাতে বাবা বিশ্বেশ্বরে পূজা দেই, সেই হাতে অন্য কারুরে আমি পূজা করতে পারবো না। বেহুলা, কোন হাতে মনসারে পূজা দিমু? তোমার বাক্যিতে কি তেমন কোনো কথা ছিল? কি গো বাবু মশাইরা, একি আচরিত যুক্তি! সনকা বেহুলার পানে ফেল ফেল করে ছাইয়া থাকে, আর বেহুলা সমাজপতির এই চালাকিটা বুঝবার পারে, কিন্তু কি জবাব দিব খুঁজা পায় না। দুই হাতে মুখ ঢাইকা কান্দা উঠে কয়, কি হইল গো মা, কি হইল? বাম হাতে পূজা, তা তো অমান্যের পূজা গো মা, এত অমান্যের পূজা। হায় সমাজপতি, এ তো অমান্যের পূজা, এ তো অমান্যের পূজা। কিন্তু বাবু মশাইরা, দূর থেকে মা মনসা সবাই রে জানান দিয়া কয়, শোনো বাপ সকল, সমাজপতির সালের কাছে হার মানতে হইল বলি দুঃখ করবে না। জানি রাখো, বাম হাতে হলিও সওদাগর আমারে পুষ্প জল দিতে বাধ্য হয়েছে। সম্পাইবাসী শূন্য রাখো, এমন একটা দিন হইব যখন আমগর কথা মানুষের মুখে মুখে গান হইয়া ফিরব গো। বাম হাতের পূজা আদায় কইরা যে কাজটা শুরু হয়েছে, সেইটা চালাইয়া নিবাই তোমরা। হ্যাঁ, তোমরা। এই লড়াইটা কিন্তু শেষ হয় নাই, শেষ হয় নাই। আরম্ভ করে একজন, শেষ করে অনেকজন। হ্যাঁ, আরম্ভ করে একজন আর শেষ করে অনেকজন। হ্যাঁ গো বাবু মশাইরা, মা মনসার কথা শুনি সবাই মনে বল পায়। তারা কয়, মাগো মাগো, আরম্ভ করেছো তুমি, কিন্তু শেষ করব আমরা। যতদিন বাম হাতের মান্যতা ওই ডাইন হাতে আনতে পারছি না, ততদিন আমরাও ক্ষান্ত দিব না মা, কোনদিন না। হ্যাঁ, এই তো বলি, জয় মা বিশ্বহরি, জয় মা অমৃত নয়নী, জয়